কম মার্কসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স আসলে কি সত্যি? হ্যাঁ, সত্যি। আজকে এবিসি ইউনিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোট আসন হচ্ছে ১৪০০। সায়েন্স, আর্টস, কমার্স মিলে হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৪০০ আসন। ক্যাম্পাস হচ্ছে ৭৫ একর, ঠিক আছে? আবাসিক হল আছে ২টি, আবাসিক হল ৩টি, ছেলেদের জন্য হচ্ছে ২টি, মেয়েদের জন্য ১টি। স্থাপিত হয় ২০০৮ সালে। টিউশন সুবিধা আছে। টিউশন সুবিধা আছে বলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রচুর টিউশন সুবিধা আছে। যদি তুমি হচ্ছে টিউশনের হচ্ছে ক্যাপাবিলিটি থাকে কিংবা হচ্ছে তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অনায়াসে টিউশন কিন্তু পেয়ে যাবে। এখন আলোচনা করব সমাজবিজ্ঞান অনুষদ নিয়ে। সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের জন্য সিট ৬৫টি, সাংবাদিকতার জন্য ৫০টি, রাষ্ট্রবিজ্ঞানের জন্য ৬৫, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ৬৫টি, লোক প্রশাসনের জন্য ৬৫টি, সমাজবিজ্ঞানের জন্য হচ্ছে ৬০টি। মোট এই যে হচ্ছে সমাজবিজ্ঞানের আসন। তো এইখান থেকে যারা মানবিকে ধরো যে ৫৪ প্লাস আসো তারা হচ্ছে এখানে একটা সাবজেক্ট পেতে পারো। যদি ৫৪ প্লাস নিয়ে তুমি হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদে সাবজেক্ট চয়েস দিয়ে রাখো তাহলে হচ্ছে তুমি একটা সিট পেতে পারো, ঠিক আছে? সেম তুমি যদি হচ্ছে কমার্সের কথা বলো, তো কমার্সের ক্ষেত্রে যাদের পজিশন আহ, ধরো যে ৩০০০ প্লাস, কমার্স থেকে যাদের পজিশন হচ্ছে ৩০০০ প্লাস, তো তোমরা এখানে একটা হচ্ছে কি সিট পেতে পারো, শেষ পর্যন্ত হলেও একটা সিট পেতে পারো। আর সায়েন্সের ক্ষেত্রে যদি বলতে যাই, সায়েন্সের ক্ষেত্রে যাদের হচ্ছে ৪৯ প্লাস বা হচ্ছে ৫০ প্লাস মার্ক আছে, তোমরা এই যদি সাবজেক্ট গুলায় আবেদন করো তাহলে দেখা যায় যে তুমি এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট শেষ পর্যন্ত হলে পেতে পারো। তো সমাজবিজ্ঞান অনুষদ নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করলাম। এখন আলোচনা করব এ ইউনিট নিয়ে। তো এ ইউনিটের হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি ইউনিট অর্থাৎ সিএসসির জন্য হচ্ছে সিট আছে ৪৫টি আর ট্রিপলির জন্য হচ্ছে ৫৫টি। তো তোমরা যদি এখানে হচ্ছে ম্যাথ বায়ো দাগিয়ে যদি হচ্ছে ৫৫ প্লাস মার্ক পাও তাহলে তুমি যদি হচ্ছে এই যে ৫৫ প্লাস মার্কে যদি সিএসসি তে বা ত্রিপলিতে তুমি আবেদন করো তাহলে তুমি কিন্তু এখানে একটা সিট শেষ পর্যন্ত হলেও পেতে পারো, ঠিক আছে? আর বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক এর জন্য আছে ৭৭টি, কেমিস্ট্রি ৭৭টি, ফিজিক্স ৭৭টি, ম্যাথ হচ্ছে ৭৭টি। এই কয়েকটি আসন। তুমি যদি এখানে হচ্ছে সায়েন্স থেকে ৫২ প্লাস পাও বা হচ্ছে ৫২ থেকে ৫৩ প্লাস বা হচ্ছে ৫৪ প্লাস পাও তাহলে তুমি কিন্তু এই সাবজেক্ট গুলা যে কোনো একটা হচ্ছে শেষ পর্যন্ত হলেও পাবে। এ ইউনিট, ঠিক আছে? শুধুমাত্র এ ইউনিটের জন্য। এখন হচ্ছে এ ইউনিট হচ্ছে যদি বলি এ ইউনিটের হচ্ছে এখানে কি তুমি হচ্ছে এ ইউনিট না, এখানে হচ্ছে বি প্লাস সি ইউনিট, এ বি সি ইউনিট। তো এখানে এ বি সি ইউনিট হচ্ছে সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। জীববিজ্ঞান ও হচ্ছে ভূবিজ্ঞান অনুষদ, তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ। তো এই যে দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ যে আছে, এখানে মানবিকের জন্য হচ্ছে সিট ১০টি, বিজ্ঞানের জন্য ৪০টি, বাণিজ্যের জন্য হচ্ছে ১০টি। এই যে দুর্যোগ ব্যবস্থাপনা ও হচ্ছে ভূগোল ও পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা একটি সাবজেক্ট, ভূগোল ও পরিবেশ আরেকটি সাবজেক্ট। তো এখানে হচ্ছে মানবিকের জন্য হচ্ছে ১০টি, বিজ্ঞানের জন্য হচ্ছে ৪০টি, বাণিজ্যের জন্য হচ্ছে ১০টি। তো এইখানে হচ্ছে যদি হচ্ছে তোমার ৫০ প্লাস মার্ক নিয়ে আবেদন করো, ঠিক আছে? ৫০ প্লাস মার্ক নিয়ে যদি আবেদন করো সেক্ষেত্রে তুমি হচ্ছে এই সাবজেক্ট গুলো হচ্ছে পেতে পারো, ঠিক আছে? ধরো যে সায়েন্সের জন্য ৫০ প্লাস মার্কে তুমি হচ্ছে সাবজেক্ট পাবা, আর আর্টস এর জন্য হচ্ছে ৫২ প্লাস বা হচ্ছে ৫৩ প্লাস এখানে আবেদন করতে পারবে। সেম হচ্ছে তুমি কমার্সের জন্য ৫২ প্লাস বা ৫৩ প্লাস হলে এই সাবজেক্ট গুলো আবেদন করতে পারো, শেষ পর্যন্ত হলে একটা সাবজেক্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এখন বি ইউনিটের জন্য বাংলার হচ্ছে ৭৫টি সিট, ইংরেজির জন্য ৬৫, ইতিহাসের জন্য ৭৫টি। তুমি যদি এখানে হচ্ছে ৫৫ থেকে ৫৬ প্লাস যদি হচ্ছে মার্ক থাকে তাহলে তুমি এখানে যদি আবেদন করো তাহলে তুমি কিন্তু একটা সিট পেতে পারো, ঠিক আছে? তুমি একটা সিট পেতে পারো। এখন হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সরি, যদি হচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে বলতে যাই, সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্টের সিট হচ্ছে ৬০টি, মার্কেটিং এর হচ্ছে সিট ৬০টি, অ্যাকাউন্টিং এর ৬৫টি, ফাইন্যান্সের হচ্ছে ৬০টি। তো এইখানে যদি হচ্ছে আমি বলতে যাই যে আর্টস থেকে যাদের পজিশন, আর্টস থেকে যাদের পজিশন ৪০০০ প্লাস তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। আবেদন করে রাখলে হচ্ছে এখানে তুমি একটা সিট পেতে পারো। আর কমার্সের ক্ষেত্রে যাদের ৫৫ থেকে ৫৬ প্লাস মার্ক তারা কিন্তু হচ্ছে এই সাবজেক্ট গুলো আবেদন করলে শেষ পর্যন্ত একটা পাইতে পারো।
আর যারা হচ্ছে এ ইউনিট অর্থাৎ হচ্ছে বিজ্ঞান থেকে আবেদন করবে, যাদের হচ্ছে 10,000 প্লাস পজিশন বা হচ্ছে 11,000 প্লাস পজিশন, তোমরা যদি এই সাবজেক্ট গুলোতে আবেদন করো তাহলে কিন্তু তোমরা এই সাবজেক্ট গুলো পেতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী সকল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ অধিভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। গুচ্ছ অধিভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে তুমি আমাদের সাথে থাকো। বারংবার বলতেছি, তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে আমাদের সাথে থাকো, এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ের এরকম হচ্ছে আপডেট পেতে চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভাইয়া তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবে। কারণ আমি জানি যে আমার ছোট ভাই কিংবা ছোট বোনটি যারা সেকেন্ড টাইমার আছো অনেক চিন্তিত যে ভাইয়া আমি হচ্ছে আমার এই পজিশন থেকে সাবজেক্ট পাবো কিনা, কিংবা হচ্ছে আমি এই মার্ক পেয়েছি আমি সাবজেক্ট পাবো কিনা। তো তোমরা অনেকেই হচ্ছে হতাশায় আছো, তোমাদের হতাশাগ্রস্ত থেকে হতাশা কাটিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, আমাদের সাথে থেকো। আমরা প্রতিনিয়ত তোমাদের গাইডলাইন মূলক ভিডিও দিয়ে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো।